আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খান নামটা, এই নামটা যদি সামনে আসে তাহলে সবকিছুই কিন্তু সম্ভাবনীয় হয়ে দাঁড়ায়। এটা কিন্তু আমি বলছি না, বরবাদের বক্স অফিস কালেকশন বলছে, বরবাদের রেসপন্স বলছে, এবং বরবাদ নিয়ে উন্মাদনা, অডিয়েন্সের ভিড়, এই সমস্ত কিছু কিন্তু বলছে। কেন, কি সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো মূলত তোমরা সকলেই জানো যে বরবাদ এখন ক্রেজ, চারিপাশে প্রচন্ড পরিমাণে একটা বরবাদের ঝড় চলছে, এবং এই ঝড় কিন্তু সহজে থামার নয়। মানে যেরকম যেরকম কাইন্ড অফ আমিও কিছু কিছু ভিজুয়াল দেখতে পেয়েছি, আমি চাই না যে সেগুলো দেখতে পাই। মানে আমি অ্যাকচুয়াল ক্লিপ, অ্যাকচুয়ালি সমস্ত কিছু আমি বড় পর্দাতেই সেই এনজয়টা করতে পারি। বাট এখানেতে এখনো পর্যন্ত বরবাদ রিলিজ হওয়া মানে 2-3 মাসের একটা গ্যাপ তো অবশ্যই। বাট একটা খুব ইম্পর্টেন্ট সিনও কিন্তু লিক হয়ে গেছে, সেগুলো নিয়ে আমি পরে অবশ্যই আসবো। বাট তবে তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখতে চাই যে শাকিব খানের বরবাদ নিয়ে কিরকম ক্রেজ। খালি একটা জিনিস দেখো, যে এই সিনেমাটা ইটসেলফ 2-3 দিনে যেরকম কালেকশন করলো, দুদিনে প্রায় 8 কোটির ওপরে বক্স অফিস কালেকশন করেছে, 3 দিনে 15 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে। আমি তোমাদের অলরেডি বলেছিলাম। এগুলো রিপিটেডলি ভাবে কেন হচ্ছে, এর পিছনে রিজনটা কি? প্রথমত বলে রাখি যে অডিয়েন্সের ডিমান্ডে এরকম অনেক পার্টিকুলারলি সিঙ্গেল স্ক্রিন ছিল, যেখানে মধুমিতা, এরকম অনেক সিঙ্গেল স্ক্রিন ছিল, যেখানে যেখানে কিন্তু বরবাদকে রমরমিয়ে বরবাদ একটা ব্যবসা করে। এবং এরকম অনেক আছে সিনেমা হল যেখানে কিন্তু গভর্নমেন্টের ট্রানজিশনের কারণে বা চেঞ্জের কারণে তোমরা সকলেই জানো যে অনেক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যায়, অনেক সিঙ্গেল স্ক্রিন ভেঙে যায়। তো সেই প্রবলেমেটিকের কারণে বরবাদ একটা নাম্বার অফ শোজ কিন্তু কম পেয়েছিল। কিন্তু বরবাদ যখন মুক্তি পায় তার ঠিক আগে এই সমস্ত বড় পর্দার এই সমস্ত সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু আবার বরবাদের জন্য কিন্তু খোলা হয়। এবার অডিয়েন্স ডিমান্ডে আরো যেটা বেটার হয়, রাত্রির 11টা শো, রাত্রির 12টা-1টা শো, এইরকম কাইন্ড অফ মিড নাইট শো কিন্তু বরবাদের জন্য রাখা হয়। এবং বলে রাখি, প্রত্যেকটা শোজ কিন্তু হাউসফুল, প্রত্যেকটা শোজ হাউসফুল। মানে তারা এই সিনেমাটাকে নিয়ে এইরকম ভাবে সেলিব্রেশন করছে। এর সাথে সাথে মাল্টিপ্লেক্স, ন্যাশনাল প্লেক্সের, আমি তোমাদেরকে বক্স অফিস কালেকশন বলেছিলাম যে এই সিনেমাটা প্রথম দুদিনই 85 লক্ষ টাকা মতো ন্যাশনাল প্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে বক্স অফিস কালেকশন করে। তৃতীয় দিনে প্রায় 1,20,00,000 টাকা মতো কালেকশন হয়ে যাবে, এবং চতুর্থ দিনের যদি কালেকশন ধরা হয় তাহলে ধরে রাখো তোমার ওই 20-30 লাখ টাকা, মানে 1.5 লক্ষর কাছাকাছি কিন্তু টোটাল মাল্টিপ্লেক্স, ন্যাশনাল প্লেক্সে কালেকশন হয়ে গেছে বরবাদের। এবং এই কালেকশনটা তো হয়েইছে, এর সাথে সাথে 1,500 টাকা টিকিট প্রাইস, যেগুলো ন্যাশনাল প্লেক্স, মাল্টিপ্লেক্সের প্রিমিয়াম লেভেলের টিকিট প্রাইস, সেইগুলো সমস্ত সিট কিন্তু বুক। মানে সমস্ত সিট বুক থেকে শুরু করে সমস্ত শোজ, নাম্বার অফ শোজ, 500টার বেশি শোজ, সমস্ত কিছু কিন্তু হাউসফুল। মানে এইরকম কাইন্ড অফ ক্রেজ নিয়ে বরবাদ কিন্তু মানে চলছে, এবং আগামী দিনে আরো আরো বেটার করতে চলেছে। আমি তো বিশালভাবে অপেক্ষায় আছি যে এই সিনেমাটা কবে আমাদের এখানে মুক্তি পাবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লেগেছিল বরবাদ, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা জানো কি করতে হবে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিও যাতে তোমাদের কাছে প্রথম আপডেটটা উঠে আসে। থ্যাংক